News Only 24. News Only 24. দীঘায় সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস, আনন্দে মেতেছে পর্যটকরা। দীঘা সহ দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি বেগে 19 থেকে 22 জুলাই পর্যন্ত, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পর্যটকের ঢল নেমেছে দীঘা সমুদ্র সৈকতে, তার সাথে সাথে পর্যটকের উপরি পাওনা দীঘায় তীব্র জলোচ্ছ্বাস, গাড়োয়াল ঢুকে জল আসছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া ভোলবদল, দুর্যোগ নেমে আসছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের দীঘা, কাথি, মন্দারমণি, তমলুক সহ বৃষ্টি শুরু। পূর্বাভাস মতো সকালেই ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার দেখা মিলছে রোদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস রয়েছে। আজ শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়। আমার নাম জয়দীপ চৌধুরী। কোত্থেকে এসেছেন? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। দীঘার আজকে এই সৌন্দর্য দেখছেন, জলোচ্ছ্বাস একদম গাড়োয়াল টপকে আসছে, কি বলবেন? এ তো অসম্ভব জলোচ্ছ্বাস হচ্ছে, গত দুদিন ধরেই হচ্ছে। আজকের প্রকোপটা ভীষণই বেশি। শুনতে পাচ্ছি যে আগামী আরও এক দিন বোধহয় এরকম এটা বাড়তেও পারে। তবে দৃষ্টিনন্দন তো বটেই, হয়তো অনেকেই স্নান করা বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অসুবিধাজনক ব্যাপার দেখা যাচ্ছে, কিন্তু দৃষ্টিনন্দন বটেই। আমরা উপভোগ তো করছি, পাড়ে বসেই স্নান করে যাচ্ছি। এখানে কালকে সন্ধেবেলাতেও তাই হয়েছে, পাড়ে বসে থাকতে থাকতেই স্নান হয়ে গেছে। দীঘা আগে এসেছেন, এখন সৌন্দর্য কেমন দেখছেন? হ্যাঁ, আমি আগে তো বহুবারই এসেছি, কারণ যেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী, আসা তো হয়ই, মাঝে মধ্যে আসা হয়, কিন্তু এবার অনেকটা গ্যাপে এসেছি। ব্যাপার হচ্ছে এই এখন যেটা দেখতে পাচ্ছি তাতে আমার তো যথেষ্ট মনে হচ্ছে যে দীঘা ধীরে 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 ভীষণভাবে ওভার ক্যাওটিক হয়ে যাচ্ছে। জনতার হ্রাস ভীষণ বেশি, বিশেষত ওল্ড দীঘার দিকটায় ভীষণভাবে বেশি। সেই জন্য এটা এক্সটেন্ডেড যত বেশি হবে, উদয়পুরের দিকে বা শঙ্করপুর, তাজপুরের দিকেও ধীরে 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 যখন ডেভেলপ করবে তখন আরও বেটার হবে এটা।